রইসুদ্দিনকে যেইভাবে হত্যা করা হলো, খুনিরা এখনো বাহিরে, কোনো বিচার নাই, প্রশাসন খুনিদেরকে সাপোর্ট করে। এইভাবে যদি রাষ্ট্র চলে, মনে রাখবেন এই রাষ্ট্রে শান্তি তো দূরের কথা, বরং এই রাষ্ট্র অচিরেই ধ্বংস হয়ে যাবে। এইভাবে চলতে পারে না। মব জাস্টিস করে একজন আলেমকে মেরে ফেলবে, মব জাস্টিস করে আজকে তাকে মারবে, কালকে তাকে মারবে, পরশু তাকে মারবে। এইভাবে যদি মারে, প্রত্যেকটা মৃত্যু অভিশাপ হয়ে এই জাতির উপরে পড়বে। আপনি মানেন আর না মানেন, এটাই সত্য। আপনি বোঝেন আর না বোঝেন, এটাই হতে যাচ্ছে। আমরা দেখলাম যারা খুনি তারা এখনো বাহিরে। মাওলানা রইসুদ্দিনের খুনের ব্যাপারে যারা সাক্ষী দিল, ওই সাক্ষ্যদের বাসায় পর্যন্ত গিয়ে খুনিরা আক্রমণ করার সাহস পাচ্ছে। এখনো পর্যন্ত খুনিদেরকে গ্রেপ্তার করা হয় নাই। তার মানে আপনারা ইনডাইরেক্টলি লাইসেন্স দিয়ে দিচ্ছেন যে মব জাস্টিসের, যে যাকে ধরবে মারবে, কোনো বিচার নাই, প্রশাসন উল্টো খুনিদের কি সাপোর্ট দেবে? তো আজকে রইসুদ্দিনকে মেরে দিল, অন্যদেরকে আবার কালকে রইসুদ্দিনের কেউ যদি মেরে দেয়, তাহলে তখন কেমন হবে? এইভাবে তো গৃহযুদ্ধের দিকে চলে যাবে। আমাদের রাষ্ট্রকে তো প্রশাসন গৃহযুদ্ধের দিকে পাঠিয়ে দিচ্ছে। এটা তো ভাবতে হবে, এটা আমাদেরকেই ভাবতে হবে। এটা বন্ধ করা উচিত। প্রশাসনকে এর জবাবদিহিতা করতে হবে। প্রশাসনের হাতে রইসুদ্দিন ইন্তেকাল করেছে। রইসুদ্দিন ইন্তেকাল করেনি, বরং রইসুদ্দিনকে প্রশাসনিকভাবে, প্রশাসনিক পদ্ধতিতে খুন করা হয়েছে। যেই খুনটা মব জাস্টিস বললেই হবে না, এটা একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে খুন করা হয়েছে। এখনো পর্যন্ত খুনিরা সেখানে ঘুরিয়ে বেড়ায়, তারা নাকে তেল দিয়ে ঘুমায়। আর যে ব্যক্তি খুন হয়ে গেল, তার ফ্যামিলির মামলাটা পর্যন্ত প্রশাসন নেয় না। আপনি ভাবতে পারেন কোন রাষ্ট্রে থাকি আমরা? আপনি ভাবতে পারেন রাষ্ট্রের বর্তমান অবস্থা কেমন অবস্থা হয়ে গেছে? মিডিয়া করে বৈষম্য, সব দিক থেকে আমরা বৈষম্যের শিকার। আইন শৃঙ্খলা বাহিনী করে বৈষম্য। মহাসমাবেশে আসলো যেই লোকটা, এই লোকটাকে ওখান থেকে ধরে নিয়ে পিটিয়ে মেরে ফেলা, অপবাদ দেয়া, এই অপবাদ দিয়ে দিয়ে আবার তাকে মামলা না নেয়া, এগুলো কোনো মানুষের কাজ হতে পারে? আলেম সোসাইটি যারা আছেন, মনে রাখবেন, আপনি যেই দলের যেই মতের আলেমই হন না কেন, আজকে মাওলানা রইসুদ্দিন সাহেবকে মেরেছে, কালকে আপনার পালা। আজকে একদল তাকে মেরেছে, অন্য দল আপনাদেরকে মারবে। আমি দেখলাম শানে সাহাবা নামক একটা সংগঠনের লোক গেল সেখানে তদন্ত করার জন্য। তারা সেখানে গিয়ে তদন্ত করে দেখলো, কি দেখলো? যেই ব্যক্তি মারা গেল তারই দোষ, যাকে খুন করা হলো ওই ব্যক্তির দোষ। একটা জলজন্ত মুসলমানকে খুন করা হয়েছে। ওয়াকিতালুহু কুফরুন, হাদিসের ভাষায় এটা কুফরি। একজন মুসলমানকে খুন করে কুফরি করলো আরও কয়েকটা দুষ্ট। তাদের কোনো দোষ নাই, তাদেরকে নিয়ে কেউ কথা বলে না। তাদের দোষ, অপরাধ। খুন করা যে অপরাধ, আইনের অপরাধ, ধর্মে অপরাধ, সমাজে অপরাধ, ব্যক্তিত্বে অপরাধ, নৈতিকতা অপরাধ, এটা নিয়ে কারো কোনো কথা নাই। খুনিদেরকে গ্রেপ্তার করানো দরকার, এটা নিয়ে কারো কোনো কথা নাই। দেশের মধ্যে প্রশাসন রেসিজম করছে, বৈষম্য দেখাচ্ছে আমাদের সাথে, এটা নিয়ে কারো কথা নাই। কিন্তু কথা কি? যেই ব্যক্তি ইন্তেকাল করেছে, খুনের শিকার হয়েছে, ওই ব্যক্তির দোষ। নাউজুবিল্লাহ। মানে ব্যাপারটা হলো এই, আমার কাছে পিস্তল আছে, আপনাকে গুলি করলাম, গুলি করাতেও আমার দোষ নাই, বেআইনি অস্ত্র থাকাতেও আমার দোষ নাই, কিন্তু আপনি মরে গেলেন কেন? আপনার দোষ। এখন বিষয়টা এমনই হয়ে গেল। দেখুন, যদি এইভাবে চলে, আল্লাহর কসম, এইভাবে প্রত্যেকটা সময় এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট, দেশ এবং জাতির জন্য গজব হয়ে সামনে নাজিল হবে। আমরা দেখেছি এদেশের হাজারো তরুণদেরকে গুলি করে এইভাবে সেইভাবে হত্যা করা হয়েছে। আপনারা কি শিক্ষা নেন নাই? এই বড় জুলুম, ফেসিবাদীর কোনো মূল এখানে থাকে নাই, মসনদ থাকে নাই, টিকতে পারে নাই। মসনদ পর্যন্ত ধ্বংস করে দিয়ে ভাগ্যে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। আজকে যদি আবারও বৈষম্য হয় এদেশে, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন গেল কোথায়? তার মানে এটা সব পুরোটাই ছিল ফাঁকা বুলি, মানবতার দোহাই, আসলে মানবতা বিরোধী, এগুলোই তো নাকি? এখন তো এটাই হচ্ছে।